৮ নং আসাম-আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে শনিবার আবারও জাতীয় সড়ক অবরোধ করে বসল ৬টি গ্রামের জনগণ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরেংজুড়ি এলাকায়। জাতীয় সড়ক অবরোধকারীরা জানান, চুড়াইবাড়ি সেলটেক্স এলাকা থেকে নয়াগাং এলাকা পর্যন্ত ৮ নং আসাম-আগরতলা জাতীয় সড়কের ১৩ কিলোমিটার রাস্তা বেহাল দশা। জাতীয় সড়কের উপর পুকুরসম গর্তে নাজেহাল ছোট বড় যান চালকরা। ভোগান্তির শিকার স্থানীয় জনগণও। সড়ক অবরোধের মেইন দেখেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপের কারণে আমরা আগেও একবার এরকম রাস্তা অবরোধ করছিলাম, কিন্তু ওই আদলা সাদলা এরকম কোনো কিছু দিয়া সারিয়া মেরামত করিয়া সারিয়া চারিদিক সরকারি তরফ থেকে আর কোনো কিছু করে না। তো দেখছি আজকে সব জায়গা থেকে চাঁদপুর, চুড়াইবাড়ি, ফুলবাড়ি, খেরেংজুড়ি সব জায়গা থেকে মানুষ আমরা ডাকছি যে যত সময় পর্যন্ত এইটার থেকে কোনো কিছু সমাধানের কোনো রাস্তা দিত না, আমরা রাস্তা অবরোধ আমরা তুলতাম। এটা কোন জায়গা? এটা হলো খেরেংজুড়ি। রাস্তা খারাপ কোন দিকে কোন পর্যন্ত? খেরেংজুড়ি থেকে অভিযোগ, বিগত ১.৫ থেকে ২ বছর যাবৎ জাতীয় সড়কের কোনো সংস্কার হয়নি, কিন্তু প্রতিদিন শত শত লরি চলাচলে জাতীয় সড়কের চেহারা পাল্টে গিয়েছে। বেহাল সড়কের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যার সৃষ্টি হচ্ছে। অভিযোগ, কিছুদিন পূর্বে এক প্রসূতি নারী হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারান। সমস্যা মানে হসপিটাল যাইতাম পারি না রুগী লইয়া, এমন ইমার্জেন্সি রুগী লইয়া যাইতাম পারি না রাস্তার কারণে। তো আমরা কিলা মানুষ ভাবে থাকতাম, কিরকম চলতাম এই রাস্তা। বাজারঘাটও যাইতাম পারি না, আজ কয়টা দিন ধরে বাজারঘাটও যাইতাম পারি না। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা হলেও উত্তর জেলা প্রশাসনের তরফে নামকে ওয়াস্তে কাজ করে দায় সারে। তাই অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে ভোটের মুখে শনিবার সকালে খেরেংজুড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। এখান থেকে নিয়ে নোয়াগাং অব্দি রাস্তাটা পুরা খারাপ। 2 কিলোমিটার 1.5 কিলোমিটার পর পর রাস্তাটা খারাপ। যখন ওরা পাবলিক মিলে সব স্ট্রাইক করে, তো এসে কি করে আদলা 2-1 গাড়ি দিয়ে এরপরে রাস্তা যখন ঢালে ওইগুলা ইটের হাতলাগুলা, তখন ওগুলা জল হয়ে যায়। 1-1.5 ঘন্টা পরে আবার যেই গাতা হয়ে যায়। ওই রকম দিয়ে যারা আসে উপর লেভেল থেকে তারা এসে বলে আমার ঠিক করে দিচ্ছি, কিন্তু কেউ ঠিক করে দেয় নাই। পথ অবরোধকারীদের দাবি, জাতীয় সড়কের উপর পুকুরসম গর্তগুলো পাথর দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করা হলে তবেই জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার হবে, অন্যথায় পথ অবরোধ জারি থাকবে। অভিযোগ, অবরোধ চলাকালীন প্রশাসনের তরফে কেউই অবরোধ স্থলে আসেননি। ফলে কাঠ ফাটা রৌদ্রে দাঁড়িয়ে পথ অবরোধকারীরা তাদের অবরোধ অব্যাহত রাখেন। অবরোধ স্থলের উভয় পাশে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। ধর্মনগর প্রতিনিধি, নিউজ নাও।